আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ইংলিশ ভার্সনের সিম্পল ইকুয়েশন সলিউশন এই জিনিসগুলোর বেসিক সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব, তোমরা বইয়ে যদি পারো চ্যাপ্টার 5 অর্থাৎ 110 পেজে তোমরা এই চ্যাপ্টারটা বের করবা যে সিম্পল ইকুয়েশন। এই সিম্পল ইকুয়েশন বলতে যেটা বোঝায়, আমরা ইকুয়েশন বলতে বুঝি যেটা, ইকুয়েশন কথাটা আসছে মূলত ইকুয়াল শব্দ থেকে। তো ইকুয়াল বলতে যেমন এখানে আমরা বলতে পারি যে 2 = 1 + 1। দেখো এটা হচ্ছে একটা ইকুয়েশন বলতে পারি আমরা। এই ইকুয়েশনটা কেমন, দেখো এখানে এই পাশেও যা এই পাশেও কিন্তু তা, কিন্তু বিষয়টা কিন্তু একই হলেও এভাবে এক্সপ্রেস করতে পারি। এই পাশে আছে 1 + 1, এই পাশে হচ্ছে 2। কথাটা বুঝতে পারছো তোমরা? এক পাশে 1 প্লাস মানে 2 এর দুই দিকেই 2 আছে, কিন্তু এক পাশে আমরা সরাসরি 2 লিখছি, আরেক পাশে আমরা 1 + 1 লিখছি। আবার আমরা কিন্তু যদি এভাবে লিখি যে 2 = 3 - 1, এটাও কিন্তু একটা ইকুয়েশন। দেখো মাঝখানে কিন্তু ইকুয়াল সাইন আছে। ইকুয়েশনের কাজই হচ্ছে যে মাঝখানে একটা ইকুয়াল সাইন থাকবে, আর দুই সাইডে কি থাকবে, লেফট সাইডে এবং রাইট সাইডে থাকবে হচ্ছে ভেরিয়েবল থাকতে পারে এবং যে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে। যাই হোক, তো আমরা এই ইকুয়েশনের ব্যাপার নিয়ে আরো বিশদভাবে জানার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এই বই থেকে 110 পেজে এই ইকুয়েশনের পেজটা বা সিম্পল ইকুয়েশন যে তোমাদের চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে দেখবা। দেখো এই চ্যাপ্টারে এখানে একটা ওয়েইং মেশিন দেওয়া আছে, বা স্কেল, হ্যাঁ, লোকাল স্কেল গুলো যেগুলো দিয়ে আমরা স্কেল দিয়ে আর কি ওয়েট মাপি, বা বাজারে গেলে যেখানে আমরা ওয়েট করি, বা মাছের দোকানে গেলে, মাংসের দোকানে, বা যেকোনো ওখানে গেলে আমরা ওয়েইং মেশিন গুলো আমরা সচরাচর দেখি। তো দেখবা যে ওয়েইং মেশিনে এক পাশে কিছু স্টোন দেয়, পাথর এই ধরনের কিছু দেয়, 5 কেজি, 2 কেজি, 1 কেজি, 3 কেজি, হাফ কেজি। আরেক পাশে কিন্তু আমাদের যে প্রোডাক্টটা কিনবো সেই প্রোডাক্টটা দিয়ে রাখে। দেখো যদি এক পাশে পাথর থাকে, আরেক পাশে যদি কিছু না থাকে, তাহলে বুঝবা যে জিনিসটা ইকুয়াল হয়নি। যদি দেখো এখানে একটা এই যে প্রথমে যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারে দেওয়া আছে, দেখো এক পাশে একটা 5 কেজি ওয়েটের স্টোন দেওয়া আছে, আরেক পাশে কিছু তোমার ফ্রুটস টাইপের কিছু দেওয়া আছে, পটেটো বা এই ধরনের কিছু। তো দেখো এইখানে এই ফিগারটাতে দেখো এখানে কিন্তু একটা 5 কেজির স্টোন, আর এক পাশে হচ্ছে এটাকে কি বলা হয়, পটেটো দেওয়া আছে। দেখো এই পাশে কিন্তু এই জিনিসটা কিন্তু নিচে নেমে গেছে, এই জিনিসটা নিচে নেমে গেছে, আর এই জিনিসটা উপরে উঠে গেছে। তার মানে হচ্ছে এটার ওয়েট বেশি জন্য এটা নিচে নেমে গেছে, আর এটার ওয়েট কম ছিল জন্য এই পাশে উপরে উঠে গেছে। এখন যদি আমরা এই পাশে আরো কয়েকটা পটেটো দেই, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এটা লেভেল, বা দেখা গেল যদি আমরা এই পাশে যতটুকু ওয়েট আছে 5 কেজি, যদি আমরা 5 কেজি মেকআপ করে দিই, তাহলে কিন্তু জিনিসটা এরকম সোজা হয়ে যাবে। অথবা দেখো এখানে কিন্তু 5 কেজি, এখানে 5 কেজি নেই, যার কারণে জিনিসটা এখানে 5 কেজি, এখানে 5 কেজি নেই, যার কারণে বিষয়টা হচ্ছে ইকুয়াল না। এখন দেখো এখানে কিন্তু 1 কেজি শর্ট থাকার কথা। দেখো এখানে কিন্তু পরের ফিগারে দেখো যে এখানে হচ্ছে 1 কেজি ওয়েটের একটা আরেকটা স্টোন দিচ্ছে, তার কারণে দুই দিকে সেম আসছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে 4 কেজি মানে 4 কেজি অরেঞ্জ আছে, সরি যেটাই হোক, অরেঞ্জ বা পটেটো যেটাই বলো সেটা এখানে আছে। এখন কথা হচ্ছে যে এটা কি সকল ক্ষেত্রে? হ্যাঁ, এটা সকল ক্ষেত্রে এরকমটা সমান হবে। তো দেখো ইকুয়াল, এটা আমরা এখান থেকে আসছে। মূলত ইকুয়াল শব্দটা আরো আজ থেকে আমাদের পৃথিবীর সৃষ্টির আরো বহু বছর আগে না, মানে পৃথিবীর সৃষ্টির পর যখন মানুষরা নর্মালি একটু আধুনিকতার দিকে আসছে, মানে সভ্যতার একটু জগতে আসছে, তখনই মানুষ কিন্তু এই ইকুয়েশন নিয়ে মাথা ঘামিয়েছে। তো দেখো সিম্পল ইকুয়েশন বলতে যে জিনিসটা আমরা বুঝি, সিম্পল বলতে সিম্পল। দেখো মনে করো যে এখানে আছে হচ্ছে x + 1 = 3। তো x + 1 = যদি 3 হয়, এখন আমরা দেখো এখানে আমরা একটা জিনিস করতে পারি, অর লিখবো, অর x = 3 - 1 লিখতে পারি, অর x = 2। তো দেখো এখানে x + 1, এই পাশে 3, মানে হচ্ছে এই দিকের যে ভ্যালু হবে এই দিকের ভ্যালু তাই হবে, মানে এইটার ভ্যালু 3 হবে, এটার ভ্যালু 3 হবে, কিন্তু আমাদের এখানে x এর ভ্যালু দাঁড়া নেই। তার মানে দেখো যেহেতু x এর সঙ্গে 1 প্লাস করা আছে, x এর সাথে 1 প্লাস করলে 3 হয়, তাহলে x এর ভ্যালুটা কত হবে? এমন একটা সংখ্যা বলবা বা এমন একটা নাম্বার বলবা যে নাম্বারের সাথে 1 প্লাস করলে 3 হবে, সেই নাম্বারটা কত হবে? নিশ্চিত 2। তো দেখো এক্ষেত্রে যদি আমরা ডাইরেক্ট 2 লিখতে পারবো না। দেখো ওই পাশে যদি +1 আছে, এই +1 যদি লেফট সাইড থেকে রাইট সাইডে যায়, এই +1টা হয়ে যাবে -1।
এখন দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি এইভাবে করি যে y মাইনাস 1 ইকুয়াল টু 4, তো দেখো কোন নাম্বার থেকে একটা নাম্বার আছে যে নাম্বার থেকে 1 মাইনাস করলে 4 আসছে, তাই কোন নাম্বার তোমরা নরমালি চিন্তা করো তো কোন জায়গা থেকে বা কোন নাম্বার থেকে 1 মাইনাস করলে 4 হবে? নিশ্চয়ই এটা 4 5 থেকে। তাহলে দেখো 5 থেকে যদি আমরা মাইনাস করি কিন্তু সেটা আমরা করতে পারবো না, আমরা এখানে 4 প্লাস 1, দেখো এখানে মাইনাস 1টা যদি কোন ইকুয়েশনে যদি কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা তোমার কনস্ট্যান্ট বা কোনো নাম্বার যদি লেফট সাইড থেকে রাইট সাইডে যায় সেটা যদি প্লাস সাইন থাকে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন থাকলে প্লাস হয়ে যাবে, ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশন হবে এবং মাল্টিপ্লিকেশন থাকলে ডিভিশন হবে, অর্থাৎ এক সাইডের কোনো সাইন অপর সাইডে গেলে সেটা সাইন চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এখানে y এর ভ্যালুটা কত আসছে, y ইকুয়াল টু 5, অর্থাৎ আমরা এই যে এই ইকুয়েশনটা দ্বারা বোঝাচ্ছি এখানে যে y মাইনাস 1 ইকুয়াল টু 4, দ্যাটস ওয়াই 5 মাইনাস 1 ইকুয়াল টু 4, অর্থাৎ 5 থেকে 1 গেলেও 4 আসবে। হ্যাঁ, আর এই ইকুয়েশনে x প্লাস 1 ইকুয়াল টু 3, মানে কোন একটা নাম্বার সাথে 1 প্লাস করে সেটা 3 হবে। কথা কি বুঝতে পারছো তোমরা? সেটা বুঝতে পারছো? এখন সলিউশন টু সিম্পল ইকুয়েশন, আমি কিন্তু সলিউশনটা বোঝাই দিলাম, আমি কিন্তু 5.2 5.3 একবারে বোঝাই দিলাম। এরপরে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে সিম্পল ইকুয়েশন, হোয়াট ইজ কল্ড সিম্পল ইকুয়েশন এন্ড হোয়াট ইজ রুট অফ অ্যান ইকুয়েশন, সলিউশন সিম্পল ইকুয়েশন আমরা দেখবো এবার। যে দেখো ইকুয়েশন, যাদের কাছে গাইড আছে তোমরা গাইডে দেখবা 236 পেজ, 236 পেজে একটা কথা বলা আছে, ডেফিনিশন দেওয়া আছে এই সলিউশন, এই সলিউশনের মধ্যে আমাদের ইকুয়েশনের ডেফিনিশন দেওয়া আছে, তারপর হচ্ছে রুট অফ অ্যান ইকুয়েশন, তারপর সলিউশন দেওয়া আছে আর সিম্পল ইকুয়েশন দেওয়া আছে। তো দেখবা যে এই পেজে গিয়ে তোমরা ইকুয়েশনের ডেফিনিশনটা প্রথমে যেটা বলছি আমরা দেখব যে দ্য রিলেশন অফ ওয়ান এক্সপ্রেশন উইথ অ্যানাদার এক্সপ্রেশন ওয়েন ফর্মড বাই দ্য ইকুয়াল সাইন ইজ কল্ড অ্যান ইকুয়েশন। দেখো এভাবে আমরা আরেকটা জিনিস, এইটাও আমরা ইকুয়েশন বলবো। দেখো এটাকে যে একটা এক্সপ্রেশন বলি আর x প্লাস 1 যে একটা এক্সপ্রেশন হয়, মানে দেখো দুই দিকে দুইটা এক্সপ্রেশন এবং এই দুটো এক্সপ্রেশন যদি ইকুয়াল হয় দেন কিন্তু আমাদের ইকুয়েশন তৈরি হবে। তো দেখো আমরা এই 4 যদি একটা ইকুয়েশন হয়, সরি এক্সপ্রেশন হয়, আর 5 যদি একটা এক্সপ্রেশন হয়, তাহলে কিন্তু আমরা 4 ইকুয়াল টু 5 কখনো লিখতে পারবো না। যদি এদিকে 4 থাকে, অপর সাইডে যদি 4 থাকে, দুই দিকে যদি 4 থাকে, অথবা 4 না থাকলেও এক পাশে যদি 4 থাকে আর এক পাশে যদি 3 প্লাস 1 থাকে তারপর ইকুয়েশন হবে, আর এক পাশে যদি 4 থাকে আর এক পাশে যদি 5 মাইনাস 1 থাকে তারপরে ইকুয়েশন হবে, কিন্তু দুই সাইডে ইকুয়াল থাকতে হবে, আবার মাঝখানে ইকুয়াল সাইন থাকতে হবে। ওকে, আচ্ছা দেখো এখন বলছে যে দ্বিতীয় কথা বলছে যে রুট অফ অ্যান ইকুয়েশন। তো দেখো এই যে আমি প্রথমে যে ইকুয়েশনটার কথা বলছি যে x + 1 = 3, এই ইকুয়েশনে রুট কোনটা? রুট বলতে যেই ভ্যালুটা আমরা জানি না, যেই ভেরিয়েবলটার ভ্যালু আমরা জানি না, সেটাই হচ্ছে রুট অফ দ্য ইকুয়েশন। দেখো এখানে রুট অফ দ্য ইকুয়েশন কত আসছে? 2। এইখানে রুট হচ্ছে 2, এখানে রুট হচ্ছে 5, মানে যেটার ভ্যালু আমরা লাস্টে গিয়ে যে ভ্যালুটা পাবো, যে ভেরিয়েবলটা দেওয়া থাকবে সেই ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটাই হচ্ছে ওই ইকুয়েশনের রুট। ওকে, তো দেখো আমরা ডেফিনিশনটা কি বলছে, দ্য ভ্যালু অফ অ্যান আননোন সিম্বল অফ অ্যান ইকুয়েশন ইজ নোন অ্যাজ দ্য রুট অফ অ্যান ইকুয়েশন। ওকে, দেন দেখো সলিউশন, দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য রুট অফ অ্যান ইকুয়েশন is called the solution of the equation. তো দেখো আমরা যেই প্রসেসে এই দেখো এখানে একটা ইকুয়েশন সলিউশন করছি, আবার এখানে আরেকটা ইকুয়েশন সলিউশন করছি। এই যে প্রসেসটা আমি ফলো করছি, যে প্রসেসে করলাম, এই প্রসেসটার নামই হচ্ছে দ্য সলিউশন। ওকে, এরপরে দেখো সিম্পল ইকুয়েশন। সিম্পল ইকুয়েশন দ্য ইকুয়েশন ইজ হুইচ there exists unknown algebraic symbol of single degree is called simple equation. দেখো এখানে ডিগ্রি বলতে যেটা বোঝানো হয়েছে, আমি এই ইকুয়েশনটা আবার লিখে দেব, x + 1 = 3। দেখো এই যে ইকুয়েশনে x + 1 = 3 আসছে, এই x + 1 বলতে বোঝানো হচ্ছে যে x, দেখো এটা কিন্তু ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার উপরে পাওয়ার কত আছে দেখো তো তোমরা, x এর পাওয়ার কত আছে? x এর কোনো পাওয়ার আছে? অলওয়েজ পাওয়ার আছে x এর। দেখো এখানে কিন্তু x এর পাওয়ার কিছু নাই, মানে 1 ধরতে হবে। যদি দেখো তারপরে দেখো y - 1 = 4 আসছে, দেখো এখানে y এর পাওয়ার কত? y এর পাওয়ার কিন্তু 1 আসছে। দেখো আমাদের এইভাবে বলি, তাহলে দেখো যেগুলা ইকুয়েশনের ভেরিয়েবলের পাওয়ার 1 সেগুলো প্রত্যেকটাকে বলবো আমরা সিম্পল ইকুয়েশন, আর যদি ভেরিয়েবলের পাওয়ার 1 না হয় অন্য কিছু হয় তাহলে এবার 2 3 4 সেটাকে আমরা সিম্পল ইকুয়েশন বলবো না। অতএব তোমরা ইকুয়েশনের এই চারটা ডেফিনিশন তোমরা খুব ভালোভাবে বইয়ে থেকে বইয়ে পাবা না, এগুলো আমাদের অবশ্যই গাইড থেকে করতে হবে। আর যদি কেউ গাইড না পাও সেক্ষেত্রে তোমরা অন্য কারোর থেকে কালেক্ট করে তোমার যে কোনো ভাবে হোক তোমাদেরকে এই সলিউশনের ডেফিনিশন গুলো করতে হবে। তোমরা এই বই থেকে করতে হবে এটা না, তবে যে কোনো বই থেকে তোমাদেরকে
পড়তেই হবে, অর্থাৎ তোমরা যদি পারো যে কোনো গান থেকে পড়ে নিবা। ওকে, তবে বই থেকে পড়লে এই বইতে অনেক সাজানো আছে, সবগুলো ডেফিনেশন দেওয়া আছে এবং এই ডেফিনেশনের ভিত্তি করে যে ম্যাথ গুলা কেন সলিউশন করা আছে তোমরা দেখে নিবা। এরপরে দেখো সলিউশনে ম্যাথ আছে অনেকগুলো, এক্সাম্পল 1, এক্সাম্পল 2 এগুলো তোমরা করতে পারবা। দেখো আমরা এক্সাম্পল 1 এ যেটা বলছে, এক্সাম্পল 1 এ বলছে সলভ এন্ড ভেরিফাই দ্য কারেক্টনেস অফ দ্য সলিউশন x প্লাস 1 ইকুয়াল টু 5। অর্থাৎ আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটার ভ্যালু হচ্ছে x প্লাস 1 ইকুয়াল 5। এই x প্লাস 1 ইকুয়াল 5 এটাতে এখানে আমাদেরকে এটাকে সলভ করতে হবে, মানে এখানকার x এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে, এবং এটা যে কারেক্ট বের করলাম না ভুল বের করলাম সেটা আবার আমাদেরকে কারেক্টনেস করতে হবে। এবার দেখো x প্লাস 1 ইকুয়াল 5 মানে কোন যেখানে 5 আসছে মানে x প্লাস 1 ইকুয়াল টু 5 মানে x একটা এমন নাম্বার হবে যার সাথে 1 প্লাস করলে 5 হবে। অর্থাৎ এখানে তোমার চিন্তা করো যে x প্লাস 1 মানে x একটা নাম্বার যার সঙ্গে 1 প্লাস করলে 5 হবে। তা বলো তো কোন নাম্বারের সাথে 1 প্লাস করলে 5 হবে, তোমরা চিন্তা করে দেখো তো। এখন বলো, নিশ্চয়ই 4 এর সাথে 1 প্লাস করলে 5 হবে। তো আমরা তো ওভাবে বলতে পারি না, সলিউশনের তো আমাদের কিছু সিস্টেম আছে বা কিছু প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী আমরা যেটা করি আমাদের প্রথমত নাম্বার দিয়ে ম্যাথটা উঠাতে হবে x প্লাস 1 ইকুয়াল টু 5। তো দেখো আমি একটু আগে আলোচনা করলাম যে যদি ইকুয়েশন সলিউশন করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে সাইন চেঞ্জ করতে হবে। দেখো এখানে আমরা অর লিখে x প্লাস 1 ইকুয়াল টু যদি সরি আমরা এটা লাইন আবার ডাবল লিখতেছি সরি। এবার দেখো অর x ইকুয়াল টু 5 মাইনাস 1। আমি প্রথমেই বলেছিলাম যদি কোনো সাইড লেফট সাইড থেকে রাইট সাইডে কোনো নাম্বার যদি লেফট সাইড থেকে রাইট সাইড চলে যায় সেক্ষেত্রে সেই নাম্বারের সামনে যে সাইন ছিল সেই সাইনটা ওপাশে গিয়ে উল্টায় যায়। দেখো এপাশে অপোজিট সাইন করবে। দেখো এখানে প্লাস 1 ছিল, এপাশে দেখো আমি কি লিখছি মাইনাস 1 লিখছি। এটা কিন্তু মাঝখানে ইকুয়েশন ঠিকই থাকবে, যদি এটা এইখান থেকে এই পাশে চলে যায় সেক্ষেত্রে তার সামনের সাইনটা এপাশে চেঞ্জ হয়ে যাবে। দেখো তাহলে এখানে যদি এখানে প্লাস 1 ছিল এপাশে হয়ে গেছে কি মাইনাস 1। তার মানে বুঝতে পারছো বিষয়টা। এরপরে দেখো এখানে x ইকুয়াল টু 4 আসলো, 5 মাইনাস 1 দ্যাট মিন্স 4। এখন এটা গেল আমাদের সলিউশন। তারপর আমরা লিখবো therefore সলিউশন ইকুয়াল টু সলিউশন x ইকুয়াল 4। এরপরে আমরা যেটা করব এখন ভেরিফাই করব যে এই যে x এর ভ্যালুটা 4 আসলো এটা এই ইকুয়েশনের পারফেক্ট বা মানে ম্যাথটা আমাদের ঠিক হচ্ছে কিনা, এটা কারেক্ট হলো কিনা, এটার জন্য আমাদের একটা কারেক্টনেস প্রসেস আছে, সেই প্রসেসে আমরা কারেক্টনেস করে দেখবো যে ম্যাথটা আসলে কারেক্ট হলো কিনা। দেখো এই কারেক্টনেসে গেলে আমরা প্রথমে আমরা লিখবো যে the verify the দেখো এখানে কোশ্চেনে যেটা বলা আছে আমরা এইটা কথা লিখবো পরীক্ষার খাতায় বা যে কোনো খানে ম্যাথ করতে গেলে। নরমালি তো বেসিকগুলো বোঝা যাবে কিন্তু ম্যাথমেটিক্যালি যখন করতে যাওয়া কথা সেক্ষেত্রে তোমাদেরকে এই কথাগুলো লিখতে হবে। টু ভেরিফাই দ্য কারেক্টনেস অফ সলিউশন পুটিং x প্লাস 1 ইকুয়াল টু 5 ইন দ্য গিভেন ইকুয়েশন লেফট সাইড। দেখো আমাদেরকে ওখানে x এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম 4 পেয়েছিলাম। দেখো তাহলে 4 আমরা লেফট সরি x এর ভ্যালু 4 পেয়েছিলাম, তাহলে ওই ইকুয়েশনটা কি ছিল x প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে এখানে লেফট সাইড কত, লেফট সাইড হচ্ছে x প্লাস 1, এখানে x এর ভ্যালু 4 প্লাস 1 ইকুয়াল টু 5 আসলো। আর রাইট সাইড কত ছিল, রাইট সাইডও 5 ছিল। সো এবার লেফট সাইডও 5 রাইট সাইডও 5, তার মানে বোঝা যাচ্ছে যে এই ইকুয়েশনটা কারেক্ট আছে এবং আমাদের যে ভ্যালুটা পেয়েছি ইকুয়েশনটাও কারেক্ট তো ছিলই, আমরা যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা কারেক্ট ভ্যালু ছিল। তো আমার মনে হয় এটা বুঝতে পারছো। তো এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা এই নিয়মে পরবর্তী এক্সাম্পল ম্যাথগুলো করে ফেলবা। আমরা নেক্সট দিন হয়তো বা তোমাদেরকে এই চ্যাপ্টারের কি বলা হয় এক্সারসাইজের যে ম্যাথগুলো আছে সেগুলো সলিউশন করাই দেবো। এবং আরো অন্যান্য কোনো বেসিক বিষয় জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আমরা সেই কমেন্টের উত্তর দেবো অথবা সেই কমেন্টের উত্তর আমরা ক্লাসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো বেশিরভাগ সময়। আর সামনে শুক্রবার তোমাদের একটা উইকলি টেস্ট এক্সাম হবে, সেই উইকলি টেস্ট এক্সামটা হবে তোমাদের 100 মার্কসের। 50 মার্কস হচ্ছে ম্যাথ আর 50 মার্কস হচ্ছে তোমাদের ইংলিশ। এই সপ্তাহে বাংলা বা এই উইকে বাংলা পরীক্ষা হবে না, তোমরা এবার পরীক্ষা নিবা 100 মার্কের প্রিপারেশন নিবা, এখানে 50 বাংলা 50 ম্যাথ আর 50 ইংরেজি। আমি আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। আর এই পরীক্ষাটা তোমাদের মূলত এই ক্লাসের উপর ডিপেন্ড করে হবে বা সামনের ক্লাসের উপর ডিপেন্ড করে হবে অথবা তোমাদের আগে ক্লাসের উপর ডিপেন্ড করে হবে। সেটা তোমাদের লাস্ট যেদিন এই সপ্তাহে যে শেষ ক্লাস, এটা কিন্তু এই সপ্তাহে তোমাদের প্রথম ক্লাস। এই সপ্তাহে শুধু 2টা ক্লাস হবে ম্যাথের। হ্যাঁ, এই 2টা ক্লাসের উপর কোশ্চেন হতে পারে কিনা
সেটা আমরা তোমাদেরকে পরবর্তী ক্লাসে জানিয়ে দেবো। ইনশাল্লাহ ভালো থাকবা। আল্লাহ হাফেজ।